একের এক লিমিট দেয়া আছে 0 থেকে 4 dx রুট ওভার হ্যাঁ দেখো এই অঙ্কগুলো হচ্ছে কি x এর এক ঘাতের রাশির উপর পাওয়ার আছে। x এর কয় ঘাতের রাশি আছে? এক ঘাতের রাশির উপর পাওয়ার থাকলে সেটা এক ঘাত মনে করে কাজ করা যাবে। টুলটাকে x ধরবা 2x প্লাস 1 এত পাওয়ার হচ্ছে মাইনাস হাফ এত dx এভাবে ধরে নিতে পারো। তাহলে কত হবে 2x প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 আর আরেকটা জিনিস দিয়ে ভাগ হবে। বলো তো কত দিয়ে ভাগ হবে? 2 x এর সব দিয়ে ভাগ। সব সময় এটা হয় 0 থেকে 4। তাহলে এখানে কত হবে 2x প্লাস 1 এখানে হবে হাফ এখানে হবে হাফ 0 থেকে 4 এই যে 2 2 কাটা। তাহলে এখন x এর মান কত বসাবো 4 প্লাস 1 এত পাওয়ার হাফ মাইনাস x এর মান হলো 0 এত পাওয়ার। তাহলে এখানে 8 প্লাস 1 9 পাওয়ার হাফ আর এখানে হলো 1 পাওয়ার হাফ তার মানে হচ্ছে এটা 3 2 অ্যান্সার শেষ। আমরা কি এটা বুঝছি? আচ্ছা ঠিক আছে সাইডে চলে যাই। একের একবারে তুলে নেন একের 3 একের 3 কি বলা হয়েছে দেখে নিই। হ্যাঁ ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 থেকে 1 x রুট ওভার 1 মাইনাস রুট x এত পাওয়ার হলো স্কয়ার dx। এখন এইখানে হচ্ছে সেপারেট এন্ড রুল করতে হবে। প্রথমে স্কয়ার ভেঙে দাও তারপর গুণ করে সেপারেট করে নাও তারপরে ইন্টিগ্রেশন করে দাও। প্রথমে x থাক এখানে a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার এত dx। আচ্ছা 0 থেকে 1 x এখানে 1 মাইনাস 2 রুট x প্লাস x এত dx। এখনো গুণ করা বাকি গুণ করে দাও x মাইনাস 2 x রুট x তাই না? আচ্ছা x রুট x কে কত লেখা যায় 1 x পাওয়ার হাফ ভিত্তিগুলা হ্যাঁ x টু দি পাওয়ার 3/2 একবার লিখলাম x টু দি পাওয়ার 3/2 আর এখানে হবে x স্কয়ার। সেপারেট করা হয়ে গেল এখন রুল করো সেপারেট এন্ড রুল। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে x স্কয়ার বাই 2 এটারে করলে কত হবে x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 3/2 প্লাস 1 এখানে হলো x টু দি পাওয়ার 2 প্লাস 1 2 প্লাস 1 0 থেকে 1। আচ্ছা একটু ঠিকঠাক করে নেওয়া যাক x স্কয়ার বাই 2 মাইনাস 2 x টু দি পাওয়ার 5/2 প্লাস x টু দি পাওয়ার 3/3 0 1। আচ্ছা 1 বসালে কত হবে 1/2 মাইনাস 2 ইনটু 1/5/2 1/3 আর 0 বসালে সবই 0। আচ্ছা হাফ তাহলে এখানে হচ্ছে 4/5 এটা উপরে উল্টে গেল না এর সাথে গুণ আর 1/3 লসাগু করলে কত হয় 2 5 2 10 3 10 30 লসাগু। তাহলে হলো 15 মাইনাস 6 4 6 24 প্লাস 10 25 মাইনাস 24 1/30 বুঝতেছি সহজ কিন্তু। আচ্ছা 2 এর 1 ইন্টিগ্রেশন cos 4x dx 0 থেকে 5/2। আচ্ছা এদিকে দেখো তাহলে এটা কিভাবে সলিউশন করব cos কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin 4x বাই 4 কি কারণে ওই x এর সহগ তাহলে 1/4 বাইরে গেল sin 2 পাই 4 into pi by 2 sin 0 এখানে হলো sin 2 পাই মানে 0 0 minus 0 ফলাফল 0 না স্যার তাহলে কি sin
আচ্ছা, তারপরে কত হলো এখন 3 নম্বর, ইন্টিগ্রেশন tan স্কয়ার থিটা d থিটা, আর হচ্ছে 0 থেকে π/4 না, π/4 তো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে tan স্কয়ার ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, এটা হলো sec স্কয়ারে নিয়ে আসি, এটা হলো sec স্কয়ার থিটা মাইনাস 1 d থিটা। তো sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হলো tan থিটা মাইনাস থিটা 0 থেকে π/4। আচ্ছা, tan π/4 মাইনাস π/4 মাইনাস 0, 1 মাইনাস π/4, তাহলে কত হবে এখানে 4 না, লসাগু করলে সমস্যা না করলে। আচ্ছা হয়ে গেল। এরপরে এদিকে আসো, 3 নম্বর, তারপরে কত নম্বর আছে 4 নম্বর, আমাকে একটু বলো তো, ইন্টিগ্রেশন লবে কত cos নিচে নিচে 0 থেকে কত পর্যন্ত, আচ্ছা এটা তো সিম্পল, উপরে ভাঙো নিচে ভাঙো, 1 - cos 2 থিটার সূত্র কি 2 sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা d থিটা 0 থেকে π/4, 2 কাটা, তাহলে এখানে কত হবে tan স্কয়ার, বাকিটা পারবো না, এই যাবো, এই যে অঙ্ক তো এটাই তো, তাই না? আচ্ছা হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে 1 + cos 2 থিটা 1 + cos x, 5 নম্বর, ইন্টিগ্রেশন 1 + cos x, আর উপরে কি আছে, আর 0 থেকে π/2। আচ্ছা, তাহলে হরে এটা তো এরকম থাকলে 1 মাইনাস, এই যে কি কি জিনিস থাকলে আমি বলে দিচ্ছি, 1 - cos x, 1 + cos x, 1 - sin x, 1 + sin x, এই ধরনের জিনিস হরে থাকলে, এত হরে থাকলে এদের এদের অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ করতে হবে, লব ও হরকে গুণ করতে হবে, তাহলে এটা সেপারেট হবে এবং তারপরে ইন্টিগ্রেশন করা যাবে, ঠিক আছে? তাহলে 0 থেকে সবার এরকম থাকলেই হবে, হরে 1 - cos x দ্বারা গুণ করব, এই যে 1 - cos x এত দ্বারা গুণ করব, উপরে 1 - cos x, এটা হচ্ছে dx। আচ্ছা, তাহলে কি হবে 0 থেকে π/2, নিচে হচ্ছে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার, 1 - cos x dx, 0 থেকে π/2, দেখো তো দেখা যাচ্ছে নাকি, sin স্কয়ার 1 - cos x, কোন জায়গা, হ্যাঁ 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 করতে পারতাম, দুটি করা যায়, 0 থেকে π/2 1/sin স্কয়ার x মাইনাস cos x sin স্কয়ার x, এর নিচে এক লাইন লিখলে দেখা যাবে মোবাইলে, তাহলে উপরে চলে, এটা দেখা যাচ্ছে, তাহলে আর এক লাইন তো যাবেই, কষ্ট হবে, থাক দরকার নেই। আচ্ছা, এখানে তাহলে কি হবে 0 থেকে π/2 কোসেক স্কয়ার x, আর এখানে হলো একটা সাইন একটা cos মিললে হলো cot, আর একটা সাইন বেঁচে থাকে, তাই না, কোসেক x ইন্টিগ্রেশন dx, কোসেক কে করলে কত হবে মাইনাস cot x,
0 থেকে π/2 আর এখানে হচ্ছে প্লাস cosec x। cot 90 এর মান কত 0 তাই না, আর cot 0 এর মান কত 1। cot 0 এর মান কত, cot অসংজ্ঞায়িত না, ইনফিনিটি। cosec 90 এর মান কত, sin 90 এর মান 1, cosec 90 এর মান 1, cosec 0 এর মান কত, ইনফিনিটি। কেন sin 0 মান 0 হলে cosec 0 মান ইনফিনিটি হবে না, 1/0। তাহলে উত্তরের তো অবস্থা খারাপ। উত্তর কি হয় ওটা উত্তর দেখো তো, এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি কাটা নাকি, তাই তো দেখা যাচ্ছে। এই যে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আমি কি করব, উত্তর তো 1 আছে তাই না। আচ্ছা দাঁড়াও দেখতেছি, আচ্ছা দাঁড়াও আমি চেক করে দেখি। উল্টাটা দিয়ে গুণ করলাম, sin স্কয়ার 1/এত 1, আচ্ছা ঠিক আছে, cosec স্কয়ার আর cosec আর হচ্ছে cot মাইনাস cosec x মাইনাস cot x 0 থেকে 90 ডিগ্রি। আচ্ছা ইনফিনিটি ঝামেলা যদি আমরা না চাই, হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করতে পারি। শোনো, ইনফিনিটি ঝামেলা যদি না চাই, এখানে একটা 2 দিয়ে এটা অর্ধেক করে দিতে পারো। বিষয়টা কেমন আমি দেখাচ্ছি। ধরো x সমান 4 পর্যন্ত এরিয়া, এইদিকে দেখো এখানে আমরা একটা 4 দিয়ে এখানে 2 নিয়ে নিলাম ইনফিনিটি ঝামেলা এড়ানোর জন্য। বিষয়টা কিভাবে করা যায় আমি বুঝাচ্ছিলাম। এদিকে দেখো এটা দ্বারা ক্ষেত্রফল বের করা যায় তাই না, তো আমরা x সমান 0 থেকে 2 পর্যন্ত যদি নিয়ে তার ডাবল করি তাহলে হয়ে যাচ্ছে না। তাহলে এখানে 0 থেকে 90 পর্যন্ত ছিল, কথা বলতেছিল, কিন্তু ইনফিনিটি ঝামেলা আসে 0 থেকে 45 পর্যন্ত নিয়ে ডাবল করতেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 45, এখানে হলো 45, এখানে ডাবল, এখানে ডাবল। এবার দেখো কত হয়, তাহলে cot 45 এর মান কত, cot 45 এর মান কত 1, 1/1। আর cot 0 এর মান কত sin 0, আবার তো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত আসতেইছে। এটা এটা কোনো কথা হইলো, সূত্র দিয়ে বসে যাও, করবোই না এটা, ইনফিনিটি ঝামেলা, অপোজিট দ্বারা গুণ করবোই না। তাহলে 1 প্লাস cos 2 থিটার সূত্র কি, 2 cos স্কয়ার x/2 dx, হাফ নিয়ে নিলাম ইন্টিগ্রেশন sec স্কয়ার x/2 dx। কত সুন্দর অঙ্ক হয়ে যায় না। আচ্ছা 10x/2 আর ভাগ করা লাগবে কত দ্বারা, 1/x দ্বারা ভাগ করা লাগবে 1/2 দ্বারা, তাই তো। আচ্ছা এত ইন্টিগ্রেশন 0 থেকে π/2, তাহলে এই টু কাটা, তাহলে এখানে 1 ইন্টু 10 90, 10 45 হবে মাইনাস 10 0, 10 45 এর মান হচ্ছে 1 নাও। হ্যাঁ আচ্ছা শেষ এটা। আচ্ছা এরপরে 1 মাইনাস সাইন হয়েছে, 2 এর 8টা 7, 7, হ্যাঁ 7 মতো 8, সেম সাইন এটা করে দেই,
1 মাইনাস সাইন এক্স। এটার কথা বলতেছো? এটা নতুন বইতে এটা। এটা অপোজিট দ্বারা গুণ করে দাও, এটার অপোজিট দ্বারা গুণ করি। দেখো এটা দেখো অপোজিট দ্বারা গুণ করে দাও, তাহলে কি হবে? 1 প্লাস সাইন এক্স আর নিচে হচ্ছে সাইন স্কয়ার এক্স ডিএক্স। 0 থেকে পাই বাই 3, এখন cos স্কয়ার, তাই না? 1 বাই cos স্কয়ার এক্স প্লাস sin x বাই cos স্কয়ার এক্স ডিএক্স। 0 থেকে পাই বাই 3 sec স্কয়ার এক্স প্লাস sec x, আর এটা হলো tan x টা পরে দিই না, sec x tan x dx গেল। এটা করলে কি হবে? tan, আর এটা করলে sec। 0 থেকে পাই বাই 3, তাহলে কত হবে? tan পাই বাই 3 প্লাস sec পাই বাই 3 এত মাইনাস tan 0 প্লাস sec 0 1। হ্যাঁ, tan 30 এর মান হচ্ছে √3, sec 30 এর মান কত? হ্যাঁ, sec 30 এর মান হচ্ছে 2, আর tan 0 মান 0 প্লাস 1, তাহলে √3 মাইনাস 1। ডান, বুঝছি? স্যার -1 কেমনে আসবে? +1 2 এর আগে প্লাস, এই জায়গায় মাইনাস না, ঠিকই তো আছে। ঠিকই আছে, কনফিউজ করো কেন? কোথায় প্লাস দেব? প্লাসই হবে, প্লাসই হবে। 2 থেকে একবার দিলে। আচ্ছা, তারপরে দেখি। হ্যাঁ, ছবি তোলো। 11 নম্বর। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, বুঝলাম কিন্তু। দুইয়ের 11, 2 এর 11 নম্বর কত বলা হয়েছে? এটা 0 থেকে 180 3√1 মাইনাস dx। আচ্ছা, রুটের ভিতরে এরকম আছে, কি করতে হবে? না, এমনি হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখো 2 sin স্কয়ার x বাই 2 dx। 3√2 বাইরে আসো, 0 থেকে পাই sin x বাই 2 dx। তাহলে এটা কত হবে? sin কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x বাই 2 বাই হাফ, 0 থেকে 180 3√2 এত ইন্টু 2 মাইনাস বাইরে cos x বাই 2 0 থেকে পাই 6√2 cos 90 ডিগ্রি মাইনাস cos 0। cos 90 এর মান কত? 0। এত বর্গ একক। ও, ক্ষেত্রফল তো না, সরি, মনে করছি ক্ষেত্রফল করছি। 12 নম্বর। আচ্ছা, এটা হলো ছবি। কত 12? আচ্ছা, 0 থেকে পাই বাই 2, তারপরে 1 প্লাস সাইন এক্স ডিএক্স, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো এখন 0 থেকে পাই বাই 2
1 কে লিখবো sin স্কয়ার x/2 cos স্কয়ার x/2, আর sin কে লিখবো হলো 2 sin x/2 cos x/2। x/2 এর কনসেপ্ট কোত্থেকে পাইলাম? এই যে এখানে সূত্র হচ্ছে sin 2 থিটা 2 sin থিটা cos থিটা, এটা হলো এটা সূত্র, বুঝছো? তো এখানে দেখলাম যে এখানে যা আছে তার অর্ধেক হবে না, তাহলে 1 কে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা না লিখে x/2 লিখলাম। আচ্ছা, 0 থেকে π/2, রুট ওভারের মধ্যে কি হবে? sin x/2 প্লাস cos x/2 এত হোল স্কয়ার dx, স্কয়ার রুটে দিলাম কেটে, sin x/2 প্লাস cos x/2 dx, তাহলে sin কে ইন্টিগ্রেশন করলে cos x/2 বাই হাফ, এখানে cos কে করলে sin x/2 বাই হাফ। আচ্ছা, লিমিট 0 থেকে π/2, তাহলে হাফ বাইরে চলে আসুক, cos x/2 প্লাস sin 0 থেকে π/2, তাহলে মাইনাস cos 45 প্লাস sin 45, এটা হলো একটা, মাইনাস cos 0 প্লাস sin 0, আচ্ছা এই মাইনাস 1/√2 প্লাস 1/√2, এটা গেল, মাইনাস এখানে 1 প্লাস 0, তাহলে 2 ইন্টু এটা কাটা, 2 ইন্টু 1 2, আমরা কি এটা বুঝছি? এরপরে 2 এর 13 নম্বর, 2 এর 13 তার আলাদা করে দিলে অঙ্ক হয়ে যাবে, পারবো না? sec দ্বারা আলাদা করে দাও, sec x বাই sec x 1 1 বাই sec x cos x, শেষ। হ্যাঁ, আর 14 নম্বর cos 2 থিটা সূত্র, 14 নম্বর। আচ্ছা, না বললেও পারে। 0 থেকে π/4 cos 2x বাই, কথা বলো না, cos স্কয়ার x dx। এদিকে দেখো cos 2 থিটা চারটা সূত্র আছে না, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, পারবো না? 1 10 10 কে sec স্কয়ার মাইনাস 1, 10 কে কি লিখবো, tan স্কয়ার কে sec স্কয়ার মাইনাস 1 হয়ে গেল, তাহলে এই যাবে। 3 এর 1, প্রতিস্থাপনের মাধ্যমে অঙ্কগুলো সলভ করতে হবে, প্রতিস্থাপন 0 থেকে 1। শোনো, এখানে কিছু গল্প বলি, ইন্টিগ্রেশনে কয়েকটা গল্প আছে, প্রতিস্থাপন কিভাবে করতে হয়, আর এখানে u বাই v কনসেপ্ট আছে, এটাকে কিভাবে রিমুভ করব, এটার জন্য আমি এই গল্পটা হচ্ছে, দেখো অড সিচুয়েশন থাকলে, হ্যাঁ অড সিচুয়েশন থাকলে সেখানে z ধরা যেতে পারে। অড সিচুয়েশন বলতে কি কি বোঝায়? এখানে e টু দি পাওয়ার x থাকাটা স্বাভাবিক ছিল, আছে রুট x, ওটা অড। ধরো আরো আছে ln sin x, এখানে কিন্তু sin x তে থাকাটা অড, তাই না? অড সিচুয়েশন। এরকম আরো আছে sin e টু দি পাওয়ার x, দেখো ওখানে sin এর পরে x থাকার কথা ছিল নরমালি, কিন্তু আছে e টু দি পাওয়ার x, এগুলো হচ্ছে অড সিচুয়েশন, এই জায়গাগুলো z ধরা যেতে পারে,
যেতে পারে বলছি, তারা যাবে সবসময় তা না, যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কি রুটের ভিতরের অংশ, এই অংশকে জেড ধরা যেতে পারে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা আইডিয়া করব ধরা যেতে পারে, দেন ডিডিএক্স বলে কনফার্ম হয়ে যাব। তারপরে হরকে জেড যেতে পারে বলছি না। আচ্ছা, এই জিনিসগুলো খেয়াল করো। তাহলে এখানে হচ্ছে অড সিচুয়েশন এখানে ধরি জেড ইকুয়াল হচ্ছে রুট ওভার এক্স, তাহলে এখানে লিমিট দাও ই টু দি পাওয়ার জেড, তাহলে ডিজেড করো 1/2 রুট এক্স ডিএক্স, 2 ডিজেড সমান 1 রুট এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে এই পর্যন্ত মান হচ্ছে কত 2z dz। এখন একটা ঘটনা আছে, লিমিট তো x এর উপর, লিমিট কার উপর এটা, তাহলে এগুলো z এর সাপেক্ষে আছে না, এখন তাহলে লিমিট চেঞ্জ করে দিতে হবে না। হ্যাঁ, x z 0 থেকে 1, তাহলে x এর মান 0 বসাইলে z এর মানও 0, x মান 1 বসাইলে z এর মান 1, তাহলে 0 থেকে 1 ঠিক থাকতেছে। 2 বাইরে e টু দি পাওয়ার z dz 0 থেকে 1, e টু দি পাওয়ার z 0 থেকে 1, e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার 0, 2e মাইনাস 1 শেষ। হ্যাঁ, ভিন্ন বসাইতাম, যা আসবে তাই বসাবো, বুঝছি। এগুলো লিমিট পরিবর্তন করা। হয়েছে এগুলো। আচ্ছা, এরপরে আমরা করবো হচ্ছে 3-এর 6 মুসলাম। তিনের 6 0 থেকে 1 x dx divided by root over 4 minus x square। আচ্ছা, হরে যেটা আছে তার এক ঘাত কম উপরে আছে, তাহলে নিচের অন্তর্গণ উপরে সেট করা যাবে। হরে যে ঘাত আছে তার এক ঘাত কম উপরে আছে, দুইটা কেস, হরে যা থাকবে তার এক ঘাত কম উপরে থাকবে, অথবা হরে যা থাকবে তার অর্ধেকের এক ঘাত কম উপরে থাকবে, দুই রকম। তাহলে এখানে ভিতরের অংশকে জেড স্কোয়ার ধরি জেড স্কোয়ার সমান 4 মাইনাস এক্স স্কোয়ার, 2z dz এত সমান হলো 0 মাইনাস 2x dx, z dz এত সমান হচ্ছে মাইনাস x dx। আচ্ছা, লিমিট পরিবর্তন একটু পরে করছি। এইখানে হলো রুট ওভারের মধ্যে জেড স্কোয়ার, আর উপর হলো মাইনাস জেড ডিজেড, আর লিমিটের পরিবর্তন এখন করা যাক। এক্স জেড 0 1 এক্স, হ্যাঁ এক্স এর মান 0 বসাই দিলে মান হচ্ছে 2, হ্যাঁ, আর 1 বসাই দিলে কত, 1 বসালে রুট 3, তাহলে 2 থেকে রুট 3, তাই তো। আচ্ছা, তাহলে এখানে জেড জেড কাটা, মাইনাস 2 থেকে রুট 3, এখানে ফলাফল কত থাকতেছে, এখানে থাকছে কত ডিজেড, ডিজেড কে ইন্টিগ্রেশন করলে জেড 2 থেকে রুট 3, তাহলে মাইনাস রুট 3 মাইনাস 2 রুট 3 মাইনাস, শেষ। আমরা কি এটা বুঝছি? আচ্ছা, ছুটি লাগবে কত বাজে? আচ্ছা, আমরা শুরু করতেছি 4 নম্বর 10f 4। এদিকে দেখো, 4-এর তো কতগুলো অঙ্ক দাগায় রাখছি, 4-এর 2 করলে 1 হয়ে যাবে, 4-এর 2
1 থেকে 2 x স্কয়ার e টু দি পাওয়ার x কিউব এত ds। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে কোথায় একটু অড সিচুয়েশন মনে হয় দেখো তো। x to the power q হ্যাঁ, ওখানে আসলে কি থাকার কথা ছিল, x x থাকার কথা ছিল এই জায়গাটায়। তাহলে ওই জায়গাটাকে ধরে নেব, ধরি z সমান হচ্ছে x কিউব। তাহলে এখানে আগে বসায় দিই x স্কয়ার। আচ্ছা, এখানে মান বসাই নিই, dz সমান কত হবে 3x স্কয়ার dx। আচ্ছা, তাহলে dz বাই 3 এত সমান হলো x স্কয়ার dx। এ পর্যন্ত আমরা বুঝছি, তারপর বুঝছো? আচ্ছা, তাহলে এখানে বসায় দাও 1/3, এই যে 3টা নিয়ে নিলাম, আর এই x স্কয়ার আর এই dz, এই দুটা মিলে হচ্ছে dz বাই 3 দিলাম, আর e টু দি পাওয়ার z। এখন আমাদের লিমিট চেঞ্জ করে ফেলতে হবে, লিমিট চেঞ্জ করে ফেলতে হবে x z 1 থেকে 2। এই যে এই লাইনের মধ্যে মান বসায় দাও, x এর মান 1 বসলে z এর মান কত আসে, 1 z এর মান 1 আসে, 8 আর এইটা 2 বসলে আসে 8। তাহলে লিমিট চেঞ্জ করে দাও z এর মান 1 থেকে 8 পর্যন্ত। তাহলে e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে কি হবে, e টু দি পাওয়ার z 1 থেকে 8 পর্যন্ত। তাহলে 1/3 e টু দি পাওয়ার 8 মাইনাস e টু দি পাওয়ার 1, 1/3 e টু দি পাওয়ার 8 মাইনাস e। শেষ। কমন নিতে পারি অথবা নাও নিতে পারি, তাই না? আচ্ছা, হইল। এরপরে আমরা কি করব, এরপরে আমরা করব 4 নম্বর, 4 এর 4। আমাকে কেউ বলতে পারো 4 এর 4 কি ছিল, ইন্টিগ্রেশন cos না কি ছিল? 1/x cos log x 1/x cos ln x dx। এইখানে কাব্য দেখো তো, হ্যাঁ এই কত আছে 1 3। বলো তো এখানে অড কোথায় লাগতেছে, ln x, এই জায়গায় x থাকার কথা তাই না, ln x আছে, এই জায়গাটা ধরে নিব। প্রথমে হলো অ্যাজাম্পশন দেন কনফার্মেশন। প্রথমে ধরে নিচ্ছি এটা হতে পারে z সমান ln x, তাহলে dz সমান কত হবে 1/x dx। লিমিট চেঞ্জ করে নেই, xz 1 3 ln 1 এর মান কত, ln 1 এর মান কত 0, আর ln 3 তো ln 3। আচ্ছা ঠিক আছে, এখন মান বসাই দিই 0 থেকে ln 3। তাহলে এখানে হলো cos z, আর এই যে অংশটা 1/x dx, এই দুটো মিলে অংশকে কি বলা হবে dz। cos কে ইন্টিগ্রেশন করলে sin z প্লাস c দেওয়ার দরকার নাই, 0 থেকে ln 3। এখন x z এর জায়গায় একবার ln 3 বসাবো, sin ln 3, এটা কি দেখা যাচ্ছে অথই? আরেক লাইন sin ln 3 মাইনাস 0, মানে এটা দিব না। আমরা এটা বুঝছি, ঠিক আছে। আমরা তাহলে এই দিকে যাই, এই জায়গা থাক। 4 এর 4 হলো, 4 এর 5 দেখো, আমাকে একজন বলো তো দেখি ইন্টিগ্রেশন। 0 থেকে 1 x কিউব root 1 plus x to the power 4 dx, ও 3x power 4 dx। ঠিক আছে, এটি তো কাকে ধরবো, 1 plus ওই অংশকে। হ্যাঁ, তো ধরে নিচ্ছি z স্কয়ার এত সমান 1 plus 3x to the power 4, তাহলে 2z dz এত সমান হচ্ছে 3 4 12x কিউব dx। তাহলে এখানে কত হবে, 2 দিয়ে ভাগ করে দাও, z dz সমান 6x কিউব dx, 6 দ্বারা ভাগ করে দাও, z dz বাই 6 এত সমান হলো x কিউব dx। লিমিট পরিবর্তন করো, লিমিট পরিবর্তন x z, এটার মান হলো 0 থেকে 1 পর্যন্ত। কোথায় বসাবো, এই লাইনে। লিমিট কিন্তু সবসময় যে লাইন ধরা হয় সেই লাইন থেকে বের করা হয়, তাই না? আচ্ছা, এটার মান x এর মান 0 বসলে z এর মান হচ্ছে 1,
x এর মান হচ্ছে 1 বসলে z এর মান 2। বুঝছি লিমিট? এবার 1 থেকে 2 পর্যন্ত রোটের ভিতরে z স্কয়ার, আর বাকি এই অংশ আর এই অংশ এই দুটো মিলে কি রেজাল্ট হচ্ছে z dz বাই 6 বাই 6 টা আমরা এই দিকে দিলাম 1/6। তাহলে এখন হ্যাঁ স্কয়ার রুটে কাটা, এমনিতে এখানে z আর z কি হবে z স্কয়ার dz 1/6 z কিউব বাই 3 1 থেকে 2 পর্যন্ত 1/6, তাহলে কত হচ্ছে 2 কিউব বাই 3 মাইনাস 1 কিউব বাই 3, তাহলে 8/3 1/3, তাহলে কত হবে 7/3, 7/18 উত্তর। আচ্ছা তাহলে 4-এর 5 শেষ, ছবি তুলে নিবা। ও আচ্ছা আমার এইটাকে লক করে দাও তো, আলো আপ ডাউন করে কে, লক করে দাও, ঠিক আছে মনে থাকে না। মানে আলো হচ্ছে আমি চলে গেলে দেখা যাচ্ছে হোয়াইট বোর্ডের জন্য কালো হয়ে যায়। আমি আচ্ছা আবার আমি তাহলে না এখন আর হবে না। আচ্ছা এটা হয়েছে। আমরা এখন করব হচ্ছে 6 নম্বর, 4-এর 6, 4-এর 6 না 7 করি, 7 করলেই হয়ে যাবে 6। হ্যাঁ 4-এর 7 নম্বর, ইন্টিগ্রেশন 1 থেকে e স্কয়ার dx x 1 ln x এর উপর স্কয়ার। আচ্ছা কাকে ধরবো কাব্য বলো তো, কাকে ধরতে হবে? না না এই 1 প্লাস ln x, 1 প্লাস ln x এর উপর ধরি z সমান 1 প্লাস ln x, dz সমান কত হবে 1/x dx, আর এখানে আমরা এখন কি ইউজ করব লিমিট x z 1 e স্কয়ার। আচ্ছা x এর জায়গায় যদি 1 হয় তাহলে ln 1 এর মান হচ্ছে 0, তাহলে এটা হবে 1। x এর মান যদি e স্কয়ার হয় ln e স্কয়ার এর মান কত, ln আর e কাটা 2, তাহলে 2 প্লাস 1 কত হয় 3। বুঝছি না বুঝিনি? আচ্ছা 1 থেকে 3, আর dx এর মান হচ্ছে 1/x, এইটুকুর মান পরে বসাচ্ছি, আগে হচ্ছে 1/z স্কয়ার, আর এইটুকুর মান হলো dz। তাহলে এই যে z টু দি পাওয়ার -2 dz, z টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1 1 থেকে 3। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে -1 z টু দি পাওয়ার -1 1 থেকে 3 মাইনাস বাইরে চলে যাক, আর 1/z পাওয়ার হচ্ছে 1 থেকে 3, তাহলে কত হবে মাইনাস 1/3 মাইনাস 1/1, 3 লসাগু 1 মাইনাস 3 2/3 একবারে। বুঝছি? হ্যাঁ এগুলার লাভ নেই, এটাও মুছে দিলাম। আমরা কি এটা বুঝছি? তাহলে এখন কোনটাটা করব একবারে 9 নম্বর। আচ্ছা এটা মুছে ফেললাম। কাব্য বুঝতেছো? তাহলে কত 9, এটা 4 এর না, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos θ/1 + sin θ³ 1 + 2 cos θ + 1 + sin θ, 0 থেকে π/2 cos θ + 1 + sin θ² 1 + 2 cos θ + 1 + sin θ, 0 থেকে π/2 cos θ + 1 + sin θ, 1 + 2 cos θ + 1 + sin θ, 0 থেকে π/2 cos θ + 1 + sin θ, 1 + 2 cos θ + 1 + sin θ, 0 থেকে π/2 cos θ + 1 + sin θ, 1 + 2 cos θ + 1 + sin θ, 0 থেকে π/2 cos θ + 1 + sin θ, 1 + 2 cos θ + 1 + sin θ, 0 থেকে π/2 cos θ + 1 + sin θ, 1 + 2 cos θ + 1 + sin θ, 0 থেকে π/2 cos θ + 1 + sin θ, 1 + 2 cos θ + 1 + sin θ, 0 থেকে π/2 cos
sin থিটা এই তো। আচ্ছা কাকে ধরবো? 1 প্লাস sin থিটা কে, তাই তো? ধরি 1 প্লাস sin থিটা এত ইকুয়াল হচ্ছে z। তাহলে cos থিটা d থিটা সমান dz। আর লিমিট বসায় দিই। লিমিট বসায় দিই থিটা জেড 0 থেকে 90 ডিগ্রি। আচ্ছা sin 0 এর মান কত? 0, তাহলে 1। আর sin 90 ডিগ্রি মান 1, 1 প্লাস 1 এর হচ্ছে 2। তাহলে এই হলো অবস্থা 1 থেকে 2। এখন নিচের হচ্ছে z তার কিউব, আর উপরে এইটুকু মিলে কত হবে? dz। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 2 z টু দি পাওয়ার -3 dz। ফলাফল z টু দি পাওয়ার -3 প্লাস 1, -3 প্লাস 1, 1 থেকে 2। এখানে কত হচ্ছে? -2টা বাইরে নিয়ে আসি, আর z টু দি পাওয়ার -2 এত পাওয়ার হলো 1 থেকে 2 পর্যন্ত। 1 বাই -2 1 বাই z স্কয়ার, 1 থেকে 2 -2 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই 1 স্কয়ার মাইনাস হাফ, তাহলে কত? 1 বাই 4 মাইনাস 1। ক্যালকুলেশন করলে কত হয়? একবারে 3 বাই 8। উত্তর দেখে বলতেছো? আচ্ছা ঠিক আছে, এরপরে কত হবে? 13 নম্বর। হ্যাঁ একবার তুলে নেই। 12, 4 এর 12। আচ্ছা ওই সাইনকে ধরলে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ 4 এর 12 সাইনকে জেড ধরলে অঙ্ক হয়ে যাবে, শুধু সাইন। আচ্ছা 12 নম্বর দেখা দিচ্ছি। 12 নম্বর ইন্টিগ্রেশন, এটা 4 এর 12। ইন্টিগ্রেশন কত দেয়া আছে উপরে? cos x না? cos x না থিটা? cos x dx, আর নিচে হচ্ছে 9 মাইনাস sin স্কয়ার x। এখানে sin কে ধরতে হবে, কারণ 9 মাইনাস sin স্কয়ার কে ধরলে cos আসে না। হ্যাঁ তাহলে ধরি sin x এত সমান z, তাহলে cos x dx এত সমান হচ্ছে dz। আচ্ছা লিমিট কত? 0 থেকে পাই বাই 2। তাহলে লিমিট চেঞ্জ করা যাক, x z 0 থেকে পাই বাই 2। তাহলে এখন 0 আর 90 ডিগ্রি মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখন কত হবে? 0 থেকে 1 9 মাইনাস z স্কয়ার, আর উপর হলো dz। এটার সূত্র মনে আছে? ইন্টিগ্রেশন dx a স্কয়ার মাইনাস x স্কয়ার। সূত্র কি? sin ইনভার্স x বাই a প্লাস c, এটা হলো সূত্র। তাহলে এখানে হবে sin ইনভার্স x বাই a এত প্লাস c, c দেওয়ার দরকার নেই, 0 থেকে 1। তাহলে sin ইনভার্স 1 বাই 3 মাইনাস sin ইনভার্স 0, sin ইনভার্স 0 মানে 0, sin ইনভার্স 1 বাই 3। বুঝছি? এরপরে কত নম্বর হইল এটা? 12। 13 নম্বর। এরপর বসলাম। চারের 13 ইন্টিগ্রেশন কি দেয়া আছে আমাকে বলো? tan স্কয়ার x sec স্কয়ার x dx, আর লিমিট দেয়া আছে কত? পাই বাই 4 পর্যন্ত। আচ্ছা কাকে z ধরলে আরেকটা পাওয়া যাবে? sec কে ধরলে tan x sec x দুটোই পাওয়া যাবে, হচ্ছে না? tan কে ধরো, tan কে ধরলে sec স্কয়ার x পাওয়া যাবে। ধরি z সমান tan x, এই যে ধরে নেয়া প্রথমে অ্যাজাম্পশন দেন কনফার্মেশন। ধরলাম
এখন ddx করে দেখো কি পাচ্ছি, dz সমান স্কয়ার এক্স dx। দেখো তো মিলছে না? এটাই কনফার্মেশন। এক্স জেড 0 থেকে π/4, tan 0 এর মান 0, tan 45 এর মান 1। তাহলে এখানে কত হবে? 0 থেকে 1 জেড স্কয়ার, আর এই বাকিটুকু হচ্ছে ডিজেড। তাহলে জেড 3/3, 0 থেকে 1, তাহলে 1/3 মাইনাস 0, ফলাফল 1/3। অ্যান্সার ডান। এরপরে আমরা কত নম্বর দেখব? পারবো না? আচ্ছা, তাহলে একবারে 23 নম্বরে যাই। এক্স এক্স ট্রিপল আই। এক্স ভি আই, হ্যাঁ cos কে z ধরবা, cos কে z ধরলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে একবারে ওইটাই যাই, 23 নম্বর এক্স এক্স ট্রিপল আই, 23 নম্বর এটা মুছলাম। আচ্ছা, তাহলে 4 এর এক্স এক্স ট্রিপল আই ইন্টিগ্রেশন কি দেয়া আছে? 2x into tan inverse x square কিউব ডিভাইড বাই 1 plus x to the power 4 এরকম dx। লিমিট কত? 0 থেকে 1। কাকে কাকে ধরবো? tan inverse x square কে z ধরবো। এটা ধরলে হওয়ার পসিবিলিটি আছে। প্রথমে অ্যাজাম্পশন দেন কনফার্মেশন। প্রথমে ধরে নেব, তারপরে যদি ddx করে পাই তাহলে মিলে যাবে। সেকেন্ড বাস না, 1/1 plus x square, আর x square কে আবার ddx করলে 2x dx। তাহলে কত হচ্ছে? dz সমান 2x divided by 1 plus x to the power 4 dx। হ্যাঁ মিলেছে, এই যে এইটুক সহ পাচ্ছি। ঠিক আছে, এখন আচ্ছা, এখানে x এখানে z, 0 থেকে 1, x এর মান 0 হলে tan ইনভার্স 0 এর মান 0, tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4। বুঝছি? আচ্ছা, এখন ভ্যালু ইনপুট করো, 0 থেকে π/4 z কিউব dz। তাহলে z টু দি পাওয়ার 4/4, 0 থেকে π/4। এই সূত্র তো আমরা জানি তো না? 1/4 π/4 এত পাওয়ার 4 মাইনাস 0, ফলাফল হচ্ছে 1/4 পাই পাওয়ার 4 বাই 4 পাওয়ার 4। তাহলে 4 পাওয়ার 5 এ কত হয় বলো তো দেখি? 4 পাওয়ার 5 এ কত হয়? যা হয় ওই অ্যান্সার। 4 পাওয়ার 5 এ কত হয়? 1024। তাহলে উত্তর হচ্ছে π/4/1024। আমরা কি বুঝছি এটা? আচ্ছা, তারপরে আমরা দেখি কত নম্বর দেখবো। 24 নম্বরটা পারবো? দেখো তো, এক্স এক্স ভি আই, এক্স এক্স আই ভি। আচ্ছা, করেই দিই না? কাপড় একটু গেটটা লাগাই দিই, চাপায় দাও আগে। হ্যাঁ, লন এক্স। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এক্স এক্স আই ভি 4 এর ইন্টিগ্রেশন 1/x, তাই তো? রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার, শুধু cos ln x, তারপর dx। এখান থেকে এবার ঠিক আছে? লিমিট ঠিক আছে।
কাকে ধরবো? লন এক্স। আগে ঠিকঠাক করে নিই। 1/x, এই যে 1 মাইনাস cos স্কয়ার ln x dx, 1 থেকে 3, 1/x, 1 মাইনাস cos স্কয়ার sin ln x dx। এখন এই যে এটাকে যোগ দিলাম হয়ে যাবে, পারবো না? আচ্ছা ঠিক আছে, ডান। বুঝছো? আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে এরপরে কত হচ্ছে এক্স এক্স ভি ডাবল আই পাওয়ার 8 যেটা আছে, আর বাকি এই যে এখানে দুটো আছে এটা পরে করব। হ্যাঁ, এক্স এক্স ভি ডাবল আই, দেখো এটা করে নিই মাঝখানে যে, হ্যাঁ ওটা পরে করব, পরে ওগুলা ওই যে 28 নম্বর 29 নম্বর আর হচ্ছে এই যে আচ্ছা পরম মানেরটা করে ফেলি, পরম মানটা অত কঠিন না। হ্যাঁ আচ্ছা, আমাকে পরম মানের অঙ্কটা বলো তো দেখি, নাম্বারটা বলো পরম মানের অঙ্কটা। এক্স এক্স কত আছে? 27 নম্বর, তাই তো? ইন্টিগ্রেশন x minus 1 পরম মান dx, লিমিট 6। আচ্ছা ঠিক আছে, পরম মান আগে তাড়াইতে হবে, তারপর ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, পরম মান তাড়ানোর বুদ্ধিটা কি? পরম মান কি করে দেখো, ধরো 5 এর উপর পরম মান আছে 5 হবে, -5 এর উপর পরম মান থাকলে 5 হবে। কিভাবে হবে? কিভাবে হবে শোনো, পরম মান হচ্ছে তেলওয়ালা মাথায় তেল যায়, বুঝছো? যার সামনে প্লাস থাকে তার সামনে আবার প্লাস, যার সামনে মাইনাস থাকে তার সামনে আবার মাইনাস। এটার সামনে মাইনাস আছে না, আর একটা মাইনাস দিয়ে দিবে, কলম 5। এটার সামনে প্লাস ছিল না, এর সামনে প্লাস দিবে, তেলওয়ালা মাথায় তেল দেয়। এখন পরম মানের মধ্যে এখানে যেটা আছে সেটা পজিটিভ না নেগেটিভ তা তো পরম মান জানে না, কারণ চলক আছে। তাহলে দুই ক্ষেত্রে আলোচনা করবে, ঠিক আছে? একবার পজিটিভ একবার নেগেটিভ। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, এটা আই সমান দিয়ে 1 নম্বর দিয়ে রাখি, লিখবা এখানে পরম মানের ভিতরে যে সংখ্যাটা আছে, যে রাশিটা আছে এত সময় 0 হলে এখান থেকে x এর মান বের করো, 1 বের করছো? আচ্ছা, এইবার এই 1 নংটাকে 1 নং যে এটাকে লোয়ার লিমিট থেকে 1 পর্যন্ত যাও, এরপরে আবার এই 1 থেকে 6 পর্যন্ত যাও। এটা কি করা হলো শোনো, ইন্টিগ্রেশন কিন্তু ক্ষেত্রফল বের করতে পারে, তাই না? ধরো এইটুক এরিয়ার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, কতটুক? এতটুক। ধরো x সমান 2 থেকে x সমান 5 পর্যন্ত। তা আমরা কি করলাম, x সমান 3 পর্যন্ত আগে বের করলাম, 2 থেকে 3 পর্যন্ত, তারপর আবার 3 থেকে 5 পর্যন্ত বের করে যোগ করলাম, একই কথা, বুঝছো? তো এইভাবে লিমিট যে কোনো জায়গায় ভাঙা যায়। এখন এইভাবে ভাঙলে সুবিধা হচ্ছে কি, পরম মানের ভিতরের অংশ -2 থেকে 1 এর জন্য, x এর মান -2 থেকে 1 এর জন্য এই অংশটা, আর এই অংশটা হচ্ছে কত থেকে কতর জন্য? 1 থেকে 6 এর জন্য। ফিক্সড হয়ে গেল। এখন এখন একটা জিনিস দেখো, -2 থেকে 1 এই 1 এর থেকে ছোট না? 1 এর জন্য এটা 0 হয়, তাহলে 1 এর থেকে ছোট মানের জন্য এটা আরো ছোট হবে না? তাহলে এই অংশ কি হবে? 1 এর থেকে ছোট মানের জন্য নেগেটিভ। কি হবে? এটা পরম মান উঠে গেলে যে পরম মান নেগেটিভ পাইলে নেগেটিভ দেয়, আর এই পাশে 1 থেকে 6 এর জন্য এটার মান কত হবে? পজিটিভ। তোমরা যদি বুঝতে না পারো, -2 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নাও, 0 0 এখানে বসায় নাও, দেখো এটা কি মান? নেগেটিভ মান, এরকম, ঠিক আছে? আর এটা কি হবে তাহলে? পজিটিভ মান। এই যে পরম মান চলে গেল, পরম মান চলে গেল, ডান। এখন আর নরমাল অঙ্ক, তাহলে -2 থেকে 1 পর্যন্ত এই মাইনাস বাইরে দিলাম, x²/2 মাইনাস মাইনাসে প্লাস x, সরি মাইনাস দেই, এটা বাইরে ব্র্যাকেট দিবি, -2 থেকে 1। আর এখানে কি হবে? x²/2 মাইনাস x, 1 থেকে 6 মাইনাস 1/2 মাইনাস 1
তাহলে এখানে কত হচ্ছে 4/2 মাইনাস মাইনাস হচ্ছে +2, আর এই পাশে হচ্ছে 6² 36/2 -6 1/2 -1। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করে নিও, হয়ে গেল। তাহলে পরম মান থাকলে হচ্ছে ভিতরের অংশকে 0 ধরে পজিটিভ নেগেটিভ সাইড করে নিতে হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমাকে একটু অঙ্কটা বলো। 4 এর x x মানে 23 নম্বর, ওইটা হলো x x 31। তাহলে আচ্ছা, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 30 কথা বলো না sec স্কয়ার x ডিভাইডেড বাই tan স্কয়ার x মাইনাস 9 tan স্কয়ার x মাইনাস 9, তারপরে tan x মাইনাস 2 dx। বুঝছি কি আছে? আচ্ছা, এবার হচ্ছে দেখো tan কে z ধরলে sec স্কয়ার পাওয়া যায়, কিন্তু ধরার সময় যত বেশি এরিয়া নিয়ে ধরবা ততই ভালো। হ্যাঁ, ধরি z ইকুয়াল tan x মাইনাস 2, তাহলে dz সমান কত হবে না? sec স্কয়ার x dx। কাব্য বুঝতেছো? ঠিক আছে, x z 0 থেকে π/4। আচ্ছা, tan 0 এর মান 0, তাহলে z এর মান -2, আর tan পদের সমান 1, এর মান হবে -1। ঠিক আছে, 2 থেকে -1 পর্যন্ত 30টা বাইরে নিয়ে আসলাম। এখন এইটুকার মান হচ্ছে z, আর উপরের এই অংশের মান হচ্ছে dz। এইটুকার মান কত? এই যে tan স্কয়ার z মাইনাস 9, এটাকে tan z প্লাস 9 3, tan z প্লাস 3 আর হলো tan z মাইনাস 3, a প্লাস b ইন্টু মাইনাস b, সূত্র ভেঙে নাও। এখন tan z না তো x, আরে আল্লাহ, এটা তো x হবে। আচ্ছা, tan x, এখন tan x এর মান কত এখান থেকে দেখো তো। তাই tan x এর মান কত এখান থেকে? z প্লাস 2, তাহলে z প্লাস 2 প্লাস 3, z প্লাস 2 মাইনাস 3, z প্লাস 5, z মাইনাস 1। এইটুকুর মান বসাই দাও এই যেখানে, z প্লাস 5 আর হলো z মাইনাস 1। এবার আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে। তোমরা কি আংশিক ভাঙতে পারো? হ্যাঁ, এটা কাভার রুলসে করব। দেখো এই যে 30 ইন্টিগ্রেশন -2 থেকে -1। প্রথমে লেখো z, প্রথমটা লেখো, তারপরে লিখবা হচ্ছে z প্লাস 5। আচ্ছা, নিচে করি, এখানে আটবেন না, নিচে করি। 30 -2 থেকে 1, প্রথমে লিখবো 1/z, এখানে গ্যাপ, তারপরে লিখবো হলো z মাইনাস 1, ইচ্ছা মতো লিখতেছি, এই দুই জায়গায় গ্যাপ। এরপরে লিখবো হচ্ছে z প্লাস 5, দুই জায়গায় গ্যাপ, dz ইন্টিগ্রেশন dx। আচ্ছা, উপরে 1 1 1। এখন যাকে লিখছি তাকে 0 ধরবা, যাকে লিখছি তাকে কি ধরবো? 0 ধরে চলকের মান বের করবা। তাহলে z কে 0 ধরলে চলকের মানও 0, z এর মানই 0। তাহলে z বাদে বাকি কে কে আছে? 0 প্লাস 5, z এর মান 0 বসাও, 0 মাইনাস 1। এখন এটার সমান 0 ধরলে z এর মান কত? 1। তাহলে বাকি এটার মধ্যে মান বসাও, 1 প্লাস 5 আর 1, না এটা তো মাইনাস 1 ছিল। আচ্ছা, এবার এটা সমান 0 ধরলে z এর মান কত? -5। তাহলে এই যে এখানে -5 -1, আর এখানে শুধু -5। আমরা কি বুঝছি? কাভার আপ রুলস 30 ডিগ্রি, -2 থেকে 1, এখানে কত হচ্ছে
1/-5z dz, তারপরে আবার আলাদা করো +30 -2 থেকে -1, -2 থেকে -1, এখানে কত হচ্ছে মোট 6, তাহলে 1/6 × z-1 dz প্লাস 30 ডিগ্রি -2 থেকে -1, এখানে z প্লাস 5 এত কত হচ্ছে -6 - 5 30 dz। আমরা কি পর্যন্ত বুঝছি? ক্লিয়ার? এখন এখানে কি হবে, 30 থাকলো, এই যে নিচের অন্তরীকরণ উপরে আছে, -5 বাইরে আসুক, এই যে -5 বাইরে নাও, নিচের অন্তরীকরণ উপরে আছে ln অফ নিচেরটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত -2 থেকে -1 30, এখানে কত হবে 30/6, এখানে নিচের অন্তরীকরণ উপর আছে ln অফ নিচেরটা z-1, মান বসাই দাও, কত হবে -2 থেকে -1, এখানে হচ্ছে 30/30, তাহলে কত হবে নিচের অন্তরীকরণ উপরে ln অফ নিচেরটা z+5, এই দেখা যাচ্ছে, এগুলো দেখো তো। ওকে, এখন মান বসাই দিব, কাজ শেষ, ও পাশে বসাইতে হবে। দেখো এখান থেকে কত হবে, এখান থেকে এটা -6 ln, প্রথমে -1 তারপর -2 ln -1 ln -2, পরম মানের মধ্যে কিন্তু সব প্লাস হয়ে যাবে, এটা গেল। তারপরে এখানে +5, এখানে কত আছে ln -1 -1 -1 ln -2 -1, আচ্ছা এটা গেল। আবার এখানে 30/30 কাটা, প্লাস ln, এখানে হচ্ছে কত হবে এটা -1 + 5, তারপরে হলো ln -2 + 5, ছোট অঙ্কটা তাই না, অনেক ছোট অঙ্ক। আচ্ছা ln 1 ln 2, এটার মান 0, 5 ln 2, এই যেটা ln 3, পরম মানের মধ্যে মাইনাস থাকে না, ln 4 ln 3 হইল। এবার এখানে কত হচ্ছে -6, ln কমন নাও 1/2 গেল, এটা +5 ln কমন নাও 2/3, ln কমন নাও 4/3, এটাই অ্যান্সার। আর করবে না, আর একটা ছিল।